মাছ নিয়ে এসছে, রুই মাছ আর চিংড়ি মাছ, চারাপোনা মাছ রয়েছে। তো ওরা মাছ নিয়ে চলে এসে এবার এগুলো ঢেলে, প্যাকেট থেকে ঢেলে এবার ধুতে নিয়ে চলে আসলাম কলেতে। কলে ধুয়ে নিয়ে এবার মানে একটু মানে বাড়িটা ঘুরে মানে অন্য দিকটা আসতে হয়, দোকানের অপোজিটটায় মানে জলের কলটা রয়েছে, ওখানে ধুতে চলে এসেছি। ধুয়ে দিয়ে এবার রান্না করব। রান্না করে তারপরে ঘর টর পুজো করতে হবে, জল ভরা কাজ আছে। মানে শুধু রান্নাই না, সবজি কাটা হয়ে গেছে, জল ভরতে হবে, মানে হাত ধোয়ার জল, রান্নার জল ভরে তারপরে রান্না করব। চাল দিয়ে চালটাকে ধুতে আসতে হবে, ধুয়ে রান্না করব। তো এই কটা মাছ রান্না হবে, আজকে কম করেই আনা হয়েছে। চিংড়ি মাছ হবে, মালাইকারি হবে চিংড়ি মাছ, আর রুই মাছ হবে, পেঁয়াজ দিয়ে হবে, কালিয়া হবে, রুই মাছের কালিয়া সেটাকে বলা হয়। তো বন্ধুরা, মাছ ধোয়া হয়ে গেছে আর দোকানের মধ্যে চলে গেলাম। দোকানের শাটারটা পুরো খুলে নিয়ে অর্ধেকটা খুলেছি, রান্না হয়ে গেলেই পুরোটা খুলবো। এখন খুললে পরে আগে যেহেতু কচুরি বিক্রি করতাম, তাই কচুরিটা এখন মাছটা শাটারটা পুরো খুলিনি। তো মাছে লবণ হলুদ দিয়ে দিলাম, এবং মাছটাকে কড়াতে প্যান বসিয়ে দিয়েছি। এবার মাছটাকে ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে নিলাম, দিয়ে এই যে কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হলে মাছটাকে ছেড়ে দেবো। ভাতটাও ফুটে উঠেছে, ভাতটা প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা, নামিয়ে দিলাম, ভাতটা হয়ে গেছে। ভাতের একটু উপর করে দেবো। ভাতের যে ঢাকনাটা, হাঁড়ির ঢাকনাটা, ওটা একটু বাঁকা টাইপের আছে, ভাতটা বেরিয়ে যায় ঠিকঠাক করে। ঢাকনাটা না মিললে পরে ভাত সব পড়ে যায়। তো বন্ধুরা, এই যে ভাত পড়ে যাচ্ছে, এই যে সাইড থেকে অনেকটাই ভাত পড়ে যাচ্ছে। তো পরে তুলে নেবো, ডেস্কের মধ্যেই পড়েছে, ডেস্কের থেকে পরে নিয়ে নেবো। তাই ভাত পড়ছে পড়ুক, ভাতটা পরে নিয়ে নেবো। তো বন্ধুরা, সারাদিনের কাজ শেষ হয় না, কাজ সারাদিন করলে সারাদিন কাজ চলতেই থাকে। নিজের ইচ্ছা করে যদি বিশ্রাম না নিই, বিশ্রাম পাই না। তো বিশ্রাম নেওয়া হয় না খুব একটা, দুপুরবেলা শুধু একটু ঘুমোতেই যাই ঘন্টা দিয়ে। তারপরে অনেক সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে ঘরের পরিষ্কার করা, ঝাড় দেওয়া, পুজো দেওয়া, স্নান করা করে এসব করে তারপরে দোকানে চলে আসে। তারপরে নিজেদের ব্রেকফাস্টটা বানিয়ে নিজেরা খেয়ে তারপরে দোকানে রান্নাবান্না শুরু করবো। বন্ধুরা, মাছগুলো ভেজে নিলাম, এই যে ভাজা দিয়ে দিয়েছি, ভেজে অন্যদিকে আবার অন্য কিছু চাপিয়ে দিতে হবে। তো আর এই চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলো একদম ছোটো ছোটো না, একটু বড়ো আছে, একদম ছোটো হলে বাচ্চাও সময় লাগবে। তো এই বন্ধুরা, চিংড়ি মাছের যে পেছনে কালো একটা নাড়ি থাকে, এটা কিন্তু চিংড়ি মাছের ফেলতে হয়। এটা কিন্তু নোংরা থাকে, চিংড়ি মাছের প্রচুর নোংরা জিনিস। চিংড়ি মাছের পটি থাকে, সব